আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব ফলিং ইনটু ইওর স্মাইল এপিসোড 2। এপিসোড 2 এর শুরুতে আমরা দেখতে পাই যে পুরো শহরের মানুষ জেনে গিয়েছিল যে ইয়াওমিনের জায়গায় একজন মেয়েকে জেডজিডিএক্স টিমে অ্যাড করা হচ্ছে, আর সেই হবে চায়নার প্রথম ফিমেল গেমার। তবে এই ব্যাপারটা নিয়ে অনেকেই অনেক মজা ঠাট্টা করলেও ইয়াওয়ের এতে কিছু যায় আসে না। সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই জেডজিডিএক্স টিমের সকল মেম্বাররা ইয়াওয়ের জন্য অপেক্ষা করছিল, আর এর সাথেই তারা পাবলিকদের করা কমেন্টগুলো রিড করছিল। তখনই ডোরবেল বেজে ওঠে আর চাবি বলে যে আমার অর্ডার করা খাবার হয়তো চলে এসেছে। সে সিচ্যাংকে ওই খাবারটি আনার জন্য বলে, আর সিচ্যাং গিয়ে দরজা খোলার পর ইয়াও খুবই ইন্টারেস্টের সাথে তাকে হাই বলে। তবে সিচ্যাং তাকে চিনতে পারে না আর তার হাত থেকে ওই খাবারটা নিয়ে দরজা লক করে দেয়। এরপর আমরা দেখতে পাই চাবি ওই খাবারের ব্যাগ থেকে একটি বার্গার বের করে এবং খেতে শুরু করে আর বলে যে এমনিতে তো আমি বার্গারটি অর্ডার করিনি, তবে এটা খেতে খুবই ভালোই লাগছে। আর তখনই তাদের সবার ফোনে একটি নোটিফিকেশন আসে যেখানে ইয়াও একটি টুইট করেছিল। সেখানে সে লিখেছিল যে আজকে আমি জেডজিডিএক্স টিমে জয়েন হওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু তারা আমাকে একটি ডেলিভারি গার্ল মনে করে আমার হাত থেকে খাবার নিয়ে নেয় আর দরজাটি লক করে দেয়। আর তার করা এই পোস্টটি ভাইরাল হতে থাকে, আর এই জন্য তারা ইয়াওকে ভিতরে নিয়ে আসে। আর ইয়াও তাদের দিকে এমন দৃষ্টিতে তাকিয়েছিল যে সে যদি পারতো তবে তাদেরকে খেয়ে ফেলতো। কিন্তু তখনই ওখানে রিও চলে আসে আর ইয়াওয়ের সাথে সকল টিম মেম্বারদের পরিচয় করিয়ে দেয়। ইয়াও তার সাথে তার বিড়ালটিকেও নিয়ে এসেছিল, আর তার বিড়ালটির নাম খুবই অদ্ভুত ছিল। তার বিড়ালটির নাম ছিল বিস্কেট। তো যাই হোক, তার বিড়ালটিকে দেখে সিচ্যাং বলে যে তোমাকে তোমার বিড়ালটিকে সামলে রাখতে হবে। তখন ইয়াও বলে যে আমি এই ব্যাপারে রিওর সাথে কথা বলেছি, আর রিও আমাকে বলেছে যে তোমাদের মধ্যে কারো বিড়ালের থেকে অ্যালার্জি নেই। তবে সিচ্যাং বলে ওঠে যে আমাদের কারো অ্যালার্জি না থাকলেও আমার বাচ্চাদের রয়েছে। এটা শুনে ইয়াও একটু অবাক হয়ে যায়। তখন সিচ্যাং তাকে একটি অ্যাকোরিয়ামের দিকে ইশারা করে আর আমরা বুঝতে পারি যে সে অ্যাকোরিয়ামে থাকা মাছগুলোকে তার বাচ্চা বলছিল। তখন ইয়াও বলে যে তবে আমি আমার বিড়ালের খেয়াল রাখবো। এরপরে চাবি ইয়াওকে ইয়াওয়ের রুমে নিয়ে যায়, যেটা তারা সবাই মিলে সাজিয়েছিল। সেখানে আমরা দেখতে পাই রুমের প্রত্যেকটা জিনিস পিঙ্ক কালারের ছিল, যেটা ইয়াওয়ের খুবই অদ্ভুত লাগে কারণ পিঙ্ক কালার তার তেমন একটা পছন্দ ছিল না। তো যাই হোক, চাবি ওখান থেকে চলে যাওয়ার পরে ইয়াওয়ের বাবা ইয়াওকে কল করে। তার বাবা তাকে সাপোর্ট করলেও তার মা এখনো তার সাথে মিসবিহেভ করছিল। এর কিছুক্ষণ পরে ইয়াও ওখানে থাকা একটি বই পড়তে থাকে যেটাতে জেডজিডিএক্স টিমের রুলস লেখা ছিল। সেই বইটি পড়ে সে জানতে পারে যে টিমের প্রতিটি মেম্বারকে সকাল 8টা বাজে উঠতে হবে এবং ট্রেনিং করতে হবে, আর ট্রেনিং চলাকালীন কোনো মজা করা চলবে না। তবে কেউ যদি মজা করে তবে তাকে 1000 ইউএনের ফাইন দিতে হবে। এর পরের দিন সকালে ইয়াও যখন ঘুম থেকে ওঠে তখন সে কাউকেই দেখতে পায় না, আর সে ফ্রিজ খুলে খাবারের জন্য, তবে সেখানেও সে কিছুই দেখতে পায় না। তখন ওখানে ওই ঘরের মেড চলে আসে আর ইয়াওকে দেখে বলে যে তুমি যদি কারো গার্লফ্রেন্ড হয়ে থাকো তবে এখান থেকে চলে যাও, কারণ এখানে গার্লফ্রেন্ড অ্যালাউড না। তখন ইয়াও তাকে বলে যে আমি কারো গার্লফ্রেন্ড নই, আমি জেডজিডিএক্স টিমের নতুন টিম মেম্বার। আর এটা শুনে ওই মেড একটু অবাক হয়ে যায়, কারণ বাকি সবার মতো ওই মেডও ইয়াওকে গেম খেলার যোগ্য মনে করছিল না। এরই মধ্যে ওই মেড তাকে জানায় যে সকল টিম মেম্বাররা অনেক রাত পর্যন্ত প্র্যাকটিস করে আর সবাই দুপুরে ঘুম থেকে ওঠে, এই জন্য কেউ ব্রেকফাস্ট করে না, সরাসরি লাঞ্চ করে। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই ইয়াও টাইম পাস করার জন্য ল্যাপটপে কিছু ভিডিও দেখছিল। তখনই চাবি রুম থেকে নিচে আসে যে শর্টস পড়েছিল, আর ইয়াও তাকে বলে যে বাহ, তোমার শর্টসটা তো খুবই সুন্দর। আর এটা শুনে চাবি ওখান থেকে প্রচন্ড লজ্জা পেয়ে চলে যায়, কারণ সে ভুলে গিয়েছিল যে তাদের টিমে এখন একটি মেয়েও রয়েছে। এরপরে সকল মেম্বাররা নিচে চলে আসে এবং লাঞ্চ করতে থাকে, আর সবার শেষে সিচ্যাং আসে আর তাকে দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ সে বাথরব পরা ছিল এবং সে ফ্রিজ থেকে পানি খেতে শুরু করে। আর সে পরে রিয়ালাইজ করে যে সে এখানে ভুল ড্রেস আপে চলে এসেছে আর ইয়াও তাকে দেখছে, আর এই জন্য সে ওখান থেকে চুপচাপ করে চলে যায়। এর কিছুক্ষণ পরে রিও ওখানে ইয়াওমিনকে নিয়ে চলে আসে, আর সেখানে আমরা জানতে পারি যে ইয়াওমিন এখন থেকে তাদের সাথে
এক্সট্রা টিম মেম্বার হিসেবে থাকবে। এর কিছুক্ষণ পরে ইয়াও জেডজিডিএক্স এর সাথে একটি কন্ট্রাক্টে সাইন করে, আর এখন থেকে সে জেডজিডিএক্স এর অফিসিয়াল একজন টিম মেম্বার। তারপর রিও সিচ্যাংকে ইয়াওকে শপিং এ নিয়ে যাওয়ার কথা বলে, কারণ ইয়াও এর কিছু ডিভাইসের প্রয়োজন ছিল। সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই ইয়াও আর সিচ্যাং বাইরে দাঁড়িয়েছিল। তখন ইয়াও সিচ্যাংকে বলে যে আমি কি তোমাকে চ্যাং বলে ডাকতে পারি? এর উত্তরে সিচ্যাং মজা করে বলে যে তুমি চাইলে আমাকে পাপা বলেও ডাকতে পারো। আর সিচ্যাং উল্টো ইয়াওকে শর্টি বলে ডাকছিল। ইয়াও যখন জিজ্ঞাসা করে যে তুমি আমাকে শর্টি বলে কেন ডাকছো, তখন সিচ্যাং বলে যে তুমি হাইটে আমার থেকে ছোট, তাই তোমাকে আমি শর্টি বলে ডাকছি। তাছাড়া এই নামটি তোমার সাথে স্যুট করে। আর তখনই ওখানে জিমিয়াং এর এক্স বয়ফ্রেন্ড হাচি ইয়াওয়ের সাথে দেখা করতে চলে আসে। আর যেহেতু হাচি একজন প্রফেশনাল গেমার ছিল, তাই সিচ্যাংও তাকে চেনে। তবে সিচ্যাং ইয়াওকে জিজ্ঞাসা করে যে তুমি হাচিকে কি করে চিনো? তখন ইয়াও বলে যে হাচি হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড জিমিয়াং এর এক্স বয়ফ্রেন্ড। তখন সিচ্যাং হাচিকে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের আগে একটি গেম খেলতে বলে, আর হাচিও এতে রাজি হয়ে যায়। আর এর পরের সিনে আমরা দেখতে পাই সিচ্যাং তার গাড়িটি নিয়ে ওখানে চলে আসে, যেটা দেখে ইয়াও খুবই অবাক হয়ে যায়, কারণ সিচ্যাং একটি বেন্টলি নিয়ে ওখানে চলে এসেছিল। তো যাই হোক, এরপর তারা শপিং মলে চলে যায়। তবে লিফটে গিয়ে সিচ্যাং এর মনে পড়ে যায় যে ইয়াও ওই মেয়েটি যার সাথে তার আগেও লিফটে দেখা হয়েছিল। তবে ইয়াও অস্বীকার করে যে আমি ওই মেয়েটি না। তবে আমরা সবাই জানি যে সিচ্যাং হচ্ছে অনেক দুষ্ট প্রকৃতির, আর এই জন্য সে ইয়াওকে অলওয়েজ শর্টি বলেই ডাকতে থাকে, যেটা ইয়াও এর একটু খারাপ লাগছিল। শপিং শেষে তারা যখন ওখান থেকে ফিরে আসছিল, তখন সিচ্যাং এর ফ্যান্সরা তার ছবি ক্লিক করতে থাকে। তবে ইয়াও যেহেতু প্রপার ড্রেস আপ পরেছিল না, তাই সে সিচ্যাং এর পিছনে লুকিয়ে যায়। আর সিচ্যাং এর ফ্যান্সরা তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে। তারই মধ্যে একটি মেয়ে সিচ্যাংকে জিজ্ঞাসা করে যে এই মেয়েটিকে আপনার গার্লফ্রেন্ড? তখন সিচ্যাং বলে যে না, এটা আমার গার্লফ্রেন্ড না, এটা আমাদের নতুন টিম মেম্বার। এরপর তারা তাদের অফিসে পৌঁছে যায়, আর ওখানে ইয়াওমিন ইয়াওকে তার পার্মানেন্ট সিটটি দেখায়, যেটা দেখে ইয়াও বলে যে এটা তো আপনার সিট ছিল, তাই আমি এটাতে বসতে পারবো না। তখন রিও বলে যে এটা মিড সোলো প্লেয়ারের সিট, আর এটা এখন থেকে তোমাকেই সামলাতে হবে। আর এরপরে ইয়াও ওই সিটে বসে যায়। তখন সিচ্যাং বলে যে খুব শীঘ্রই আমাদের একটি ম্যাচ হতে চলেছে, তাই এখনই তোমাকে তোমার স্কিল দেখাতে হবে। তবে তখনই সিচ্যাং এর নজর ইয়াও এর মনিটরের ওপর পড়ে, যেটা পিঙ্ক কালার দিয়ে কাভার করা ছিল, আর এটা চাবি ইয়াওয়ের জন্য করেছিল। তখন সিচ্যাং চাবিকে এটা সরাতে বলে, তবে চাবি বলে যে ইয়াওয়ের যেহেতু এগুলো পছন্দ, তাই আমি এটা সরাবো না। তখন সিচ্যাং ইয়াওয়ের দিকে তাকায়, আর ইয়াও বলে যে আমার পিঙ্ক কালার তেমন একটা পছন্দ না। আর এর উত্তরে সিচ্যাং তাকে বলে যে হ্যাঁ, এই জন্যই তো তুমি পিঙ্ক কালারের স্লিপার কিনেছিলে। আর এরপরে তারা গেম খেলা শুরু করে, আর এর সাথে দ্বিতীয় এপিসোডটি এখানেই শেষ হয়। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওটিকে লাইক করবেন, আর যদি ভালো না লেগে থাকে তবে ডিসলাইক করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নেক্সট কোনো ভিডিও মিস না যায়। সো